আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পহেলা বৈশাখ শুভ নববর্ষের একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার 3 নাম্বার অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন, পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপস ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। আপনাকে সর্বপ্রথম নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট করে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করতে হবে। এবার আপনার কাঙ্ক্ষিত পিএলপি বা ডিজাইনটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এই আইকনে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি আনজিপ করেছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল অ্যাপসে শো করবে। এবার ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো চাইলে আপনি সহজেই কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখন আপনি যদি চান এখানের এই 3টা লেয়ার কাস্টমাইজ করতে হবে, সেজন্য আপনাকে সর্বপ্রথম এই 3টা লেয়ার খুঁজে বের করতে হবে। এই 3টা লেয়ার খুঁজে বের করার জন্য একদম নিচে আসবেন এবং সর্বপ্রথম 3টা লেয়ার আনলক করে নেবেন। আনলক করার পর যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় মিডিয়া অপশনে আসতে হবে। মিডিয়া অপশনে এসে আপনাকে টেক্সচার অপশনে আসতে হবে। টেক্সচার অপশনে আসলে গ্যালারির আইকনে ক্লিক করতে হবে। এবার গ্যালারি থেকে যে নেত্রীর ছবি দিতে চান তাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। এবার আপনি এই ছবিটা ছোট বড় করতে চাইলে এখানে স্কেলে প্লাস মাইনাস করে রিসাইজ করে দিবেন। এইভাবে এই 3টা লেয়ারই সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে এই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করতে হবে। সৌজন্য ছবিটি খুঁজে পাওয়ার পর
এখানে ডিলিট অপশনে ক্লিক করে ছবিটি ডিলিট করে দিন। এবার ব্যাকে আসুন। এবার আপনাকে সৌজন্য ছবিটি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এবার দেখেন ফন্ট কালার, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে কোনো একটা ছবি সিলেক্ট করে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এবার আপনি চাইলে সৌজন্য নামটা পরিবর্তন করতে পারেন। সেজন্য আপনাকে লেয়ার অপশন আসতে হবে এবং নামটা সর্বপ্রথম আনলক করতে হবে। আনলক করার পর দেখেন পাশে পেন আইকন, এখানে একটি ক্লিক করুন। পেন আইকনে ক্লিক করার পর আবার একটি পেন আইকন আসবেন, এখানে একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কিবোর্ড অপশন আসবে, এইখানে আপনার কাঙ্ক্ষিত নামটি দিয়ে সেভ করে দিন। আপনি চাইলে টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবেন। এই জন্য টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে টেক্সট অপশন আসতে হবে এবং এসে এইখানে কালারে যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য উপরে সেভ মেনুতে একটি ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এইখানে একটি ক্লিক করুন। আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটি বিএনপি পোস্টার ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে আওয়ামী লীগের যে নেত্রীদের ছবি আছে সবগুলো লেয়ার হাইড করে রাখতে হবে। সেজন্য সর্বপ্রথম আপনাকে একদম নিচে আসতে হবে। নিচে এসে আপনাকে আওয়ামী লীগের নেত্রীদের ছবিগুলো হাইড করতে হবে। হাইডগুলো খুব সতর্কতার সাথে করে নিতে হবে। এবার দেখুন এইখানে আওয়ামী লীগের কোনো টেক্সট নাই। এর জন্য আপনাকে বিএনপির নেত্রীদের ছবি এবং টেক্সটগুলো অ্যাড করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং আমি উপরে সবগুলো লেয়ারই বিএনপির জন্য সেট করে রাখছি। আপনি সবগুলো লেয়ার আনহাইড করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। এইভাবে ডিজাইনগুলো সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন এবং নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ইমেজ ফরম্যাট এবং কাস্টম সাইজটা আছে এটা দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে সেই ইমেজ ফরম্যাটের জায়গা জেপিজি এর জায়গায় প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।